শালার ক্ষেতের মধ্যে কত ঘাস হচ্ছে রে। আমার একটা পুণ্যা সুতা ভাই আছে, পুণ্যার সাথে ঘুরে আর শালাই খালি গান্দা খায় আর জমি ভাগছে। শালা গোয়াত খালি সরানোর দরকার। শালার কত কষ্ট করি আমি এই সংসারটা আমি টিকে রাখি, আর বাইরে শালা খালি সম্পত্তি সুতা, সম্পত্তি একবার সম্পত্তি গুয়া দিয়ে দেবো না। এখন আর চলে গেছে না, একটু থামাই যায় বুঝি। আমি নেই না, নিজের খিদে নাই বোধে আমি হাগিও না। 3 দিন ধরে পায়খানা খাই না, খিদে নাই একটি হেবাসাম উড়াই আমার লাভ। আর ওই যাইরা খালি গান্দা খায়, আর গান্দাই আজকে বাই করবো কেরাদানি প্রাণার থালাই দিয়ে গেছে। এটাই আজকে পৌঁরে দিলে বউ তো সেই খুশি হবো। আমার ধীরে ধীরে মারে প্রাণ আপনি না দেখে আজকে তো খুশি তোটা আমার কুলেত নিয়ে ঘুরবো। এটা দাও। বিলাল ভাই কি কিনে দাও ওটা? আমি তাই খাই না, মাঠের মতো আমি কাম করি, থাকে থাকুন আর এই পুন্ডের সাথে ঘুরাস ভাবি খাবো না। তুমি যে বইয়ের গুলাম, তুমি খালি ভাবি নিগাই বললি তুই হারামির বাচ্চা আরেকবার কবি ছেলে খবর খারাপ বইয়ের গুলাম গাছ আপনি ছেলে বইয়ের গুলামের সাথে 10 টাকা ধরা খালি তো ভাবির নিগাই নিয়ে যাও। আমি আমার তুই বুঝতে পারছ শালা পুন্ডা, এই পুন্ডার সাথে ঘুরে আমার ভাই শালা পুন্ডা। হ্যাঁ 10 টাকা দেখি হবো পুন্ডা আবার মাথা কাটতো। যাই রে গুলাম, একটা বাড়ির কাজ করে না, খালি মাঠের কাম করি। আমার একলা ইলে সব কাম করে নাই। আজকে বাড়িতে আসু দেহামনি মজা। তোমার নাকি পেয়েছি বস করে পারবি আমার আর লুমে মানতেছে না। বউটাও তোমার নাকি কি নিয়ে তোমার হাঁকা লাগবে না, তুমি 3 দিন ধরে খাওয়াই না। তুমি আবার গিফট করে ভুলে গেছো। রে গুলাম, আমার 7 আপের কথা তুই মুখ ঠেলালি। এটা আমার দোষ নেই, এটা তারেকের দোষ। রানাদের বোতল নিয়ে এলাম ভরা, তারও কম থেকে হয় আমার এই কুন্ডে ভাইয়ের গান তারেকে, আর হইলো সাথে তো এক শয়তান আছে রকি। এই 2 জায়গার কাম বোঝা শেষ হবে, ধরা লাগবে।